ودي عندي كوب الرئيسي يا والله مش عايزيني কথা জাল সব শেষ অন্য পার্টিও পছন্দ ধরেছে এবং বিছনায় একেবারে মাটির মধ্যে গরমে শুয়ে কাতরাচ্ছে। দেহারও কেউ নাই, স্বচ্ছ কেউ নাই। স্ত্রী অন্যের বাড়ি কাজ কাম করে কিছু খাবার দেয় বা দেয় না, এমন মানবিক বিষয় পৌর শহরের মধ্যে আমরা বুঝতে পারিনি যে এমন অসহায় মানুষ এখানে রয়েছে। আমাদের সমাজে বর্তমানে খুব বেশি মানুষ অসহায় নেই, খুব সামান্য কিছু মানুষ অসহায় রয়েছে। আর বেশিরভাগ লোকই খেয়ে পরে মহান আল্লাহর রহমতে ভালো রয়েছে। এই পাথরঘাটার ৯ নম্বর ওয়ার্ডে এই যে নদীর পাড়ে, খালের পাড়ে এই মানুষটি মোশারেফ ভাই ধুকে ধুকে একটি জরাজীর্ণ ঘরে ধুকে ধুকে মারা যাচ্ছে। তার একটি পা পচে গেছে, অন্য পাটিও ধরেছে, পচন ধরেছে। খুব চিকিৎসা হলেই আমার মনে হয় এ ধরনের রোগ সুস্থ করা সম্ভব। আমরা কদিন ধরে শুনে আজকে ছুটে এসেছি পাথরঘাটা, কিছু মানবিক সাংবাদিক সহ ছুটে এসেছি আমরা। এসে যা দেখতে পেরেছি আমরা সেটি বর্ণনা করার ভাষা নেই। ইতিমধ্যে চিকিৎসা বন্ধ, সবকিছু ওষুধ কিনতে পারে না টাকা পয়সার অভাবে। আমরা ব্যক্তিগতভাবে কিছু সহায়তা করেছি। পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার তার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার দায়ভার গ্রহণ করেছে, তারা সবকিছু ব্যবস্থা করে দেবে। আশা করি, আমরা সবার কাছে বলতে চাই এরকম মানুষ সমাজে খুব বেশি নেই, অল্প কিছু মানুষ সমাজে রয়েছে। আমরা যারা রয়েছি কিছু দেওয়ার মতো আমরা এদের পাশে দাঁড়াই। আমরা পাশে দাঁড়ালেই এই সামান্য কিছু মানুষও কষ্টে থাকবে না। এই জরাজীর্ণ ঘর, জরাজীর্ণ বাড়ি, বিছনায় শুয়ে কাতরাচ্ছে, এটা দেখার মতো না। সবাইকে অনুরোধ করছি এমন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রথম কি হয়েছিল আপনার? ওই প্রথম ইয়া কিভাবে সমস্যা শুরু হয়েছিল? একেবারে খালি ছিল এই সময়। পচতে আছে পাও না? হায় তারপরে আঙ্গুল কি কাইটে ফেলাইছেন নাকি? হায় কি করছেন? নিজে দাঁড়িয়ে খুব বিকট দিয়ে রয়েছি क्या? জ্বালা সইছে ব্যথা না? প্রচুর ব্যথা। জ্বালা যন্ত্রণা বেশি নাকি না? হায় কতদিন ধরে এই সমস্যা? ২৭ মাস কিছু নাই বাবা, কোনো কিছু নাই। এখন চিকিৎসার জন্য ডাক্তার কি বলছে লাস্ট আপনাকে? লাস্টে এনে হাসপাতাল গেলাম, যাইয়া টেস্ট দিয়েছে, টেস্ট দিয়ে টেস্ট মাস দেখতে কয় ডাকা যান এক বরিশাল যান পারলাম না। সেখানে যাওয়ার মতো কোনো অর্থ আছে? কিচ্ছু নাই বাবা, কারিগরও নেই। কি করতেন আপনি? আমি মাছের ব্যবসা করতাম। তাই একটু একটু আমি বাঁচতে চাই, সবাই যদি দয়া করে আমি বাঁচতে চাই, আমি মরে যাবো দুঃখে দুঃখে বাবা। এই মোশাররফ চাচা হচ্ছে আমার বাসা ওই সাইডে। তো আমার প্রতিবেশী প্রায় ৭-৮ দিন ধরে আমাকে অনেকবার বলছে তার ওয়াইফ যে তোমার চাচা এইভাবে অসুস্থ অনেকদিন ধইরা। তার তো এক পার চিকিৎসা আমরা করছি। তো এখন আরেক পা তার পইচা গেছে। যদি পারো একটু ওই শাহেদ ভাইর কথা বলছে সে, বলার পরে বলছে আচ্ছা তাইলে আমি তারে ফোন দিয়ে আনবো। আনার পরে দেখলে পরে হয়তো কোনো সহযোগিতা করতে পারে সে। পরে বাইরে কয়েকবার ফোন দিছি আমি। ফোন দেওয়ার পরে ভাই তো আপনাদেরকে নিয়ে আসছে। তো তার অবস্থা খুবই খারাপ। তার সাহায্য দরকার। আর আপনারা যদি সাহায্য না করেন তাইলে মনে হয় লোকটি বাঁচতে পারবে না। তার নিজের পা নিজেই কেটে ফেলেছে।